আগুন লাগলো আজকে? আগুনটা দাদা এখানে কিভাবে লাগলো বলতে কি বলবো, আর রাজ্য সরকারের পুলিশকে এখানে পয়সা নিয়ে বেআইনি ভাবে প্রত্যেক দিন 8 থেকে 10 খানা ট্যাঙ্কারের তেল নামাচ্ছে এবং রাজ্য প্রশাসনের কোনো হেলদোল নাই। সেই জন্যই আজকে আমাদের পাশের বাড়ি, সামনে স্কুল এবং বাজার সমেত পুরো এলাকাটা নিস্তব্ধ হয়ে গেল। এখানে ব্ল্যাক হয়তো আচ্ছা। তেল আর কি, হ্যাঁ। তো ওই তেল নামাতে গিয়ে হ্যাঁ। এই আগুন ধরছে। আজকেও কি এরকম হয়েছে? হ্যাঁ, ওইরকম হচ্ছে। মেঘলিগঞ্জের চেংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের বড়কাবাদ এলাকায় পেট্রোল ট্যাঙ্কার থেকে অবৈধভাবে তেল নামানোর সময় ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এখানে বেআইনি তেল বিক্রির কাজ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই ট্যাঙ্কারে আগুন ধরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। আগুন জ্বলতে জ্বলতে একটা সময় ট্যাঙ্কারটি ব্লাস্ট হয়, তাতেই এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়। আগুনে দোকান, মন্দির, বাইক পুড়ে যায়। 3টি দমকলের ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবে কোনো হতাহত হয়নি। আগুন নেভানোর কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন বিষয়টি জানলেও না দেখার ভান করে রয়েছে। আজকের আগুন লাগার ঘটনায় সোশ্যাল মিডিয়াতেই ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, এ নিয়ে প্রশাসনকে আগেই লিখিত অভিযোগ করা হয়েছিল, কিন্তু প্রশাসন অবৈধ পেট্রোল ডিজেল ব্যবসা বন্ধের জন্য উদ্যোগী হয়নি। প্রশাসনের এক বড় আধিকারিক বিষয় জেনেও চুপ রয়েছে বলে অভিযোগ। যদিও মেঘলিগঞ্জ থানার এক আধিকারিক জানান, গাড়ির চালক পলাতক, তাকে ধরলে সব পরিষ্কার হবে। ঘটনার পূর্ণ তদন্ত করা হবে এবং অবৈধ তেল ব্যবসার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আগুন লাগলো আজকে? আগুনটা দাদা এখানে কিভাবে লাগলো বলতে কি বলবো, আর রাজ্য সরকারের পুলিশকে এখানে পয়সা নিয়ে বেআইনি ভাবে প্রত্যেক দিন 8 থেকে 10 খানা ট্যাঙ্কারের তেল নামাচ্ছে এবং রাজ্য প্রশাসনের কোনো হেলদোল নাই। সেই জন্যই আজকে আমাদের পাশের বাড়ি, সামনে স্কুল এবং বাজার সমেত পুরো এলাকাটা নিস্তব্ধ হয়ে গেল। আচ্ছা, কতদিন ধরে এই কাজ চলছে? এটা ধরে নেন ম্যাক্সিমাম 5 থেকে 7 বছর ধরে চলতেছে। মানে প্রায় প্রত্যেক দিন এরকম হয়? প্রত্যেক দিনেই এরকম হয় অবস্থা এবং ডেলি 8 থেকে 10টা এই তেলের ট্যাঙ্কার খালি করে এখানে। আচ্ছা, মানে কতটা এখন আতঙ্কে রয়েছেন? আমরা তো সম্পূর্ণ আতঙ্কে আছি। বউ বাচ্চা সব বাড়ি ছেড়ে চলে গেছে। আজকে কি মানে ক্ষয়ক্ষতি হয়েছে এখানে? ক্ষয়ক্ষতি বলতে আমাদের তেমন কিছু হয়নি। পাশে দোকান পোড়া গেছে, মন্দির পোড়া গেছে, বাইক পোড়া গেছে, টোটো পোড়া গেছে, একটা গালামাল দোকান পোড়া গেছে। আচ্ছা, দীর্ঘদিন থেকে এই কাজ চলছে, মানে পুলিশ প্রশাসন দেখছে না? পুলিশ প্রশাসন নাকের ডগার উপর দিয়ে করছে তো। পুলিশ প্রশাসন দেখার পরেও ওরা ভান করছে, তারা দেখেনি। আচ্ছা, আপনার নাম? আমার নাম জ্যোতিষ বর্মা। এটা কোন জায়গা? এটা বড়কাবাদ 153 পাড়িশালা। আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি যে এরকম যার মনে যে চলে করুক, সেটা ফাঁকা জায়গায় করুক, তাহলে আমাদের সুবিধা হয়। সাধারণ মানুষ জীবনযাপন করবো, আমরা দোকানপাট নিয়ে বসে আছি এখানে। এখানে ব্ল্যাক হয়তো আচ্ছা। তেল আর কি, হ্যাঁ। তো ওই তেল নামাতে গিয়ে হ্যাঁ। এই আগুন ধরছে। আজকেও কি এরকম হয়েছে? হ্যাঁ, ওইরকম হচ্ছে। আপনার বাড়ি এখানে? হ্যাঁ, এখানেই। মানে প্রত্যেক দিন কখন তেল নামানো হয়? কখন কি যখন সময় পাই তখন, সন্ধ্যা, সকাল, মানে দুপুর, কোনো টাইম বলতে পারবো। আচ্ছা, মানে আজকেও মানে তেল খালি হচ্ছিল? হ্যাঁ, খালি হচ্ছে। তখনই আগুন লাগার ঘটনা ঘটে? তখন আগুন লাগছে। আরো 3-4 জন দেখছিল। আচ্ছা, মানে এর আগে আপনারা কি প্রতিবাদ করেছিলেন? করি নাই, করতে গেলে আবার আমাদেরকে এই অনেক কিছু বলে। আচ্ছা, ওই জন্য করি না। আপনার নাম? আমার নাম স্বপ্না।